মাত্র 3টি ধাপেই মিলবে সরকারি ফ্যামিলি কার্ড। প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের আর্থিক সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন জানিয়েছেন, কার্ড পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীকে 3টি পর্যবেক্ষণ ধাপ পার করতে হবে। প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারগুলো এই কার্ড পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। বিশেষ করে পরিবারের নারীদের স্বাবলম্বী করা ও গুরুত্ব বাড়ানোই হচ্ছে এই প্রকল্পের মূল লক্ষ্য। এই কার্ড প্রদানের প্রক্রিয়া 3টি ধাপ যাচাই করে হবে, ফলে কোনো ধরনের দুর্নীতি করার সুযোগ থাকবে না। পাইলট প্রজেক্ট হিসেবে ঈদ উল ফিতরের আগেই কিছু নির্দিষ্ট উপজেলায় পরীক্ষামূলকভাবে এই কার্ড বিতরণ শুরু করা হবে। সহজ কথায়, প্রকৃত দরিদ্ররা যাতে কোনো হয়রানি বা দুর্নীতি ছাড়াই সরকারি সুবিধা পায়, সেজন্য এই 3 ধাপের কঠোর যাচাই ব্যবস্থা চালু করা হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করবেন। এজন্য প্রথমেই ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে ঢুকে সার্চ অপশনে গিয়ে লিখব tcbseva.com। যেহেতু এটি টিসিবির সাথে অনেকটাই মিল রয়েছে, এজন্য টিসিবি এবং স্মার্ট ফ্যামিলি কার্ড সেবাটি প্রায় একই ধরনের হয়ে থাকবে। এখানে দেখেন এই যে লেখা আসছে যে নতুন নিবন্ধন চলমান রয়েছে, এজন্য আপনি সিটি কর্পোরেশন, ওয়ার্ড বা পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বিনামূল্যে নিবন্ধন করতে যোগাযোগ করুন। তো দেখুন এই যে প্রথমে আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার লগ ইন করতে পারবেন। লগ ইনের সিস্টেমটি রয়েছে। আপনার নিবন্ধন কার্যক্রম যখন সম্পন্ন হবে তখনই কেবল এখানে আপনি লগ ইন করতে পারবেন। চলুন এবার দেখে নিই সচরাচর এ বিষয়ে কি জিজ্ঞাসা করা হয়। প্রথমেই দেখুন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়। টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধন করব। এজন্য টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি, অর্থাৎ আপনি যদি শহরে থাকেন তাহলে মেয়র, কাউন্সিলর, গ্রামে থাকলে চেয়ারম্যানের কাছে আবেদন করতে হবে। টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি বা টাকা দিতে হবে? উত্তর হচ্ছে না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না। সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা আপনি পেয়ে যাবেন। কোনো প্রকার দালালের দ্বারস্থ হবেন না, এজন্য আপনি সরাসরি গিয়ে আপনার এই নিবন্ধনটি সম্পন্ন করবেন। পরের প্রশ্ন, টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি তথ্য কি? টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো 1. উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ। 2. উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর, অর্থাৎ আপনার নিজের নামে একটি মোবাইল নাম্বার নিবন্ধন করা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। নচেত অন্যের নামে নিবন্ধন করা ফোন দিয়ে আপনি কিন্তু এই আবেদনটি সম্পন্ন করতে পারবেন না। পরের প্রশ্ন দেখেন, একটি পরিবারে কতজন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে? এক পরিবারের জন্য একজন ব্যক্তি টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবেন, একাধিক ব্যক্তি পারবেন না। টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে? অর্থাৎ আপনি কোথা থেকে এবং কখন এই কার্ডটি সংগ্রহ করতে পারবেন? উত্তর হচ্ছে, টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি কখন কোথায় থেকে এই কার্ডটি সংগ্রহ করতে পারবেন। দেখুন এখানে আরো কিছু অপশন রয়েছে, সেগুলো হচ্ছে যে আপনার এই ফ্যামিলি কার্ডটি যদি কখনো হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনি ডুপ্লিকেট ফ্যামিলি কার্ড সংগ্রহ করতে পারবেন। সেটি এই অপশন থেকে আপনি সংগ্রহ করতে পারবেন আবেদন করে। এছাড়া পরবর্তীতে রয়েছে তথ্য আপডেট করুন। আপনার যদি তথ্য কোনোটি ভুল হয়ে থাকে বা সংশোধনের প্রয়োজন হয়, তাহলে আপনি এখান থেকে করতে পারবেন। এবং নতুন নিবন্ধন করতে গেলে এই অপশনটি থেকেই করতে হবে, কিন্তু এই অপশনটি এখন অনলাইনে এখনো নিবন্ধন শুরু হয়নি। কাজেই যখন এটি শুরু হবে তখন আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। এই স্মার্ট ফ্যামিলি কার্ড সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, আমি আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব।
এই ফ্যামিলি কার্ড সম্পর্কিত যত আপডেট তথ্য থাকবে সেটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।